ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে বলবো ফেসবুকে আপনারা কী করে রিচ বাড়াবেন, কী করবেন না। যদি করেন তাহলে কিন্তু ফেসবুকে আপনাদের রিচ বাড়বে না। এই দুটি অপশন যদি আপনারা ঠিকঠাক পালন করেন তাহলে আপনাদের কিন্তু ফেসবুকে রিচ বহুত পরিমাণে বেড়ে যাবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে এবং টোটালি একদম মূল পর্বে চলে আসি এবং দেখিয়ে দিই আপনাদেরকে কী করে আপনারা আপনাদের ফেসবুকে রিচগুলো প্রচুর পরিমাণে বাড়াবেন। আপনাদের ভিডিও তৈরি করেন, আপনাদের রিলস ছাড়েন, সেই রিলসগুলোর আপনার রিচ কী করে বাড়বে, মানে ভাইরাল কী করে হবে। এই দুটো যে অপশন যদি আপনারা ঠিকঠাক পালন করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ওই অ্যাপসের মধ্যে চলে আসি এবং আমি প্রত্যেকবারের মতন আপনাদের অ্যাপ্লাই করবেন তার আগে আপনাদের সেই অ্যাপসটাকে কিন্তু আপডেট করে নেবেন। আপডেট করলে কি হয় না, যে অপশনগুলো আপনারা কাজ করবেন সেই অপশনগুলো আপনাদের কিন্তু অ্যাপসে চলে আসবে এবং আপনারা সেই কাজগুলো ভালো করে করতে পারবেন, আপনার সামনেই চলে আসবে। যদি না করেন তাহলে আপনাদেরকে প্রচুর খুঁজতে হবে, আপনারা পাবেন না। ঠিক আছে, আমি জানি যে আপনারা সবসময় অ্যাপসগুলোকে আপডেট করে রাখেন, আপনার যে ফোনটাকে সবসময় আপডেট করে রাখেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে আমি এই জন্য আমি কী করবো, আমাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা সেই অ্যাপসটার মধ্যে চলে এলাম। আসার পর আমি দেখুন আমার যে লোগো অপশনটা আছে, আমার যে মুখের মতো লোগো অপশনে প্রেস করে দেবো বা 3 ডটে এরকম দাগ থাকে সেখানে প্রেস করে দেবো। প্রেস করার পর আমি পুরোপুরি সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর আমি আবার সেটিংসে চলে আসবো। সেটিংসে এখানে দুটো অপশন কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনাদের যে ভিডিও ছাড়বেন বা রিলস ছাড়বেন সেইগুলো কিন্তু এবং ওগুলোকে ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে। ঠিক আছে, এই জন্য কী করতে আমি দেখুন চলে এলাম। এরপর আমি সেটিংস অপশনে প্রেস করে দিলাম। আপনাদেরকে বলাই হলো না আমি কী পদ্ধতির মাধ্যমে এলাম। অ্যাট ফার্স্ট আমি এখানে থাকবো। এখানে আসার পর আমি দেখুন আমার মুখের চিহ্নতে প্রেস করে দেবো। প্রেস করার পর সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর আমি আবার আমাদের পেজ সেটিংস আছে, আমার যে পেজটা আছে পেজটাতে আমি চলে এসেছি। দেখুন পেজে চলে এলাম। চলে আসার পর এখানে দেখুন দুটো অপশান আছে, এই দুটো অপশান আপনাকে কাজ করতে হবে। এখানে দেখুন একটা আছে কি, দেখুন মিডিয়া কন্ট্রোল। মিডিয়া কন্ট্রোলে আমি মিডিয়া অ্যান্ড কনটেক্সট এই অপশানে আমি চলে এলাম। এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে। এর মধ্যে থেকে এখানে দেখুন অটো প্লে, নেভার অটো ভিডিওস, অটো প্লে ভিডিওস এখানে অপশানে প্রেস করতে হবে। এখানে অপশানে থেকে কী হয়, আপনাদেরকে ডিফল্ট অপশান, মানে ডিফল্ট অপশান মানে কি সবারই ক্ষেত্রে সেটা প্রযোজ্য। সেটা আমাদের ফেসবুক করে রেখে দেয়, মানে কি অন মোবাইল কানেকশান মানে ভিডিও অ্যাপ্লাই। আপনি যখনই নেটটা অন করবেন যে কোনো ভিডিও দেখবেন, ভিডিওটা চালু হতে থাকবে, মানে কী বলে চলতে থাকবে। এই অপশানটা কিন্তু আপনাদেরকে বন্ধ করে রেখে দিতে হবে, কেননা আপনি যখনই আপনার প্রোফাইলে ঢুকবেন তখনই দেখবেন আপনার ভিডিওগুলোই চলতে থাকবে। এই অপশানগুলো কিন্তু আপনাকে বন্ধ রেখে দিতে হবে। আপনি যে কোনো ভিডিও চালাবেন সেটা কিন্তু আপনি নিজস্ব মর্জি মতন চালাবেন। আপনাকে কিন্তু ফেসবুক বলে দেবে না যে আপনি যখনই স্ক্রল করতে থাকবেন দেখবেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু চলছে অটো প্লে করা থাকলে আপনাকে এটাকে বন্ধ রেখে দিতে হবে। দেখুন নেভার অটো প্লে করা আছে আমার, আপনাদেরকেও কিন্তু এই নেভার অটো প্লে করে রেখে দিতে হবে। তাহলে কী হবে, আপনি যখনই আপনার প্রোফাইলে ঢুকবেন, যখনই আপনি প্রোফাইলে যখন ভিডিওগুলো স্ক্রল করুন, দেখি কতগুলো ভিডিও হলো বা ভিডিওগুলো কী আপনি দেখতে চাইছেন, ধরুন আপনি কীরকম ভিডিও তৈরি করেছেন না করেছেন, আপনি কী লিখেছেন সেগুলো দেখতে চাইছেন। এই অপশানে যদি অফ করে না থাকে, নেভার অটো প্লে যদি না থাকে, আপনি এক একটা করে ভিডিও স্ক্রল করবেন, দেখুন চলতে থাকবে। চলতে থাকলে কি হয়, আপনাদের ফেসবুকের কাছে কিন্তু একটা ব্যাড ইমেজ চলে আসে, মানে কি ও নিজের ভিডিও নিজেই দেখছে। এই অপশানটা যদি অন করা থাকে তাহলে কী হয়, চালু হতে থাকবে। তাহলে নিজের ভিডিও যখন নিজেই দেখা হচ্ছে তাহলে ফেসবুক বুঝে যাবে ও নিজেই ভিডিও নিজেই দেখছে, রিচ বাড়াচ্ছে, মিনিট বাড়াচ্ছে। তাহলে কী হবে, আপনাদের কিন্তু ফেসবুক প্রোফাইলটার উপরে বা আপনাদের পেজটা আছে পেজটার রিচটা কমে যাবে, ডাউন হয়ে যাবে। আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না, আপনার ফেসবুক কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করবে না। তাহলে ও নিজেই বুঝে যাবে যে ওখানে তো ফেসবুক তো কোনো মানুষ না, একটা মেশিন ঠিকই আপনাদের ক্যাপচার করে নেবে, মেশিনের মধ্যে ঠিকই পড়ে যাবে যে আপনি নিজের ভিডিও নিজেই দেখছেন। তাহলে এই অপশানে যদি অফ করে দেন তাহলে কী হবে, আপনি নিজের মর্জি মতন ভিডিও চালাতে পারবেন, যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটাই চলতে থাকবে, তাছাড়া অন্য কোনো ভিডিও চলবে না। তাহলে এই অপশানটা কিন্তু আপনাদেরকে মাস্ট করে রেখে দিতে হবে। এই হলো 1 নম্বর অপশান। তারপরে অপশানটা কী আছে, সেই অপশানটা কি, আমি দেখুন ব্যাক করে চলে এলাম। একদম ব্যাক করে আসার পর আমি দেখুন আমার যে সোশ্যাল জ্ঞান, আমি পুরো প্রোফাইলটার উপর ঢুকে গেলাম। দেখুন এইটা আমার হচ্ছে এরপর আমি নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। এরপরে দেখুন আমি যে কোনো একটা আমার যে ভিডিও আছে সেই ভিডিওটা চলে এলাম। এখানে দেখুন বুস্ট পোস্ট কিন্তু আপনারা কোনো দিনই করবেন না। বুস্ট পোস্ট করার মানে কি হচ্ছে, আপনি কোনো ভিডিওটাকে বুস্ট করছেন, মানে কি পয়সা দিয়ে আপনার রিচটাকে বাড়াচ্ছেন। এর ফলে কী হবে, আপনার যদি কোনো চ্যানেলটা আপনার ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়, মানে মনিটাইজের জন্য যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার পূরণ হয়েও যায়, তাহলেও কিন্তু ফেসবুক আপনার মনিটাইজটাকে ডিমনিটাইজ করে দেবে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইটাকে ডিমনিটাইজ করে দেবে, মানে অ্যাপ্লাইটাকে রিজেক্ট করে দেবে। এর ফলে কী হবে, আপনার কিন্তু ফেসবুকের উপরে বহুত ব্যাড ইফেক্ট পড়বে। ব্যাড ইফেক্ট পড়লে আপনি পয়সা ইনকাম করতে পারবেন না, আপনার প্রোফাইলটা কোনো দিনই মনিটাইজও হবে না, কোনো কিছু হবে না। এই হলো দুটো অপশান। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিও। এই ভিডিওটা আপনাদেরকে বলে দিলাম আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে রিচ কী করে বাড়াবেন। ঠিক আছে, আপনারা কিন্তু নিজেই তৈরি করতে পারবেন রিচ, এই দুটো অপশান যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন। আর একটা জিনিস,
আপনারা কিন্তু নিজের ভিডিও নিজেই কোনো দিন দেখবেন না। দেখলে কি হয় না, ফেসবুক কিন্তু বুঝতে পেরে যাবে যে আপনি নিজের ভিডিও নিজেই দেখছেন, মিনিট বাড়াচ্ছেন, কেন না কী করে বুঝতে পারে? মানে ধরুন আপনি একটা নেটওয়ার্কে ভিডিও দেখছেন, মানে আপনার ধরুন আইপি অ্যাড্রেস আছে, ওই আইপি অ্যাড্রেসটার মধ্যেই কিন্তু আপনার ভিডিওটা চলবে। ও কিন্তু ঠিকই ডিটেক্ট করে নেবে যে এই আইপি অ্যাড্রেসের মধ্যেই ভিডিওটা বারবার চলছে। তাহলে কী হবে, আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু রিচ বহুত কমে যাবে, পেজটার রিচ কমে যাবে, যে ভিডিওটা ছাড়ছেন ভাইরাল হতে থাকবে না, ভাইরাল হবে না, কোনো কিছু হবে না। তাহলে আপনার আলটিমেটলি কিন্তু আপনারই কিন্তু সেটা ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা প্লিজ এই জিনিসগুলো আপনারা করবেন না। আপনারা যদি আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে চাইছেন, আপনি এখান থেকে ফেসবুক থেকে পয়সা ইনকাম করতে চাইছেন, তাহলে এই দুটো জিনিসকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে মানে কী বলবে এড়িয়ে চলবেন। এড়িয়ে চললে আপনাদের নিজেরই মঙ্গল। তো বন্ধুরা, টোটাল ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের জন্য এরকমই ভিডিও আপনারা নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।